আল্লাহর নবী তখন গভীর রাত্রি যখন হয়ে যায়, নবীজি ঘর থেকে বের হলেন। আকাবার প্রান্তরে যখন তিনি চলে যাচ্ছেন, তার চাচা আব্বাস নবীজির পিছনে রয়ে গেছে। নবীজির পিছনে আব্বাস লক্ষ্য করে দেখলেন আমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রজনীতে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কোথায় যায়। এবার যখন আব্বাস যখন নবীজির পিছে পিছে যায়, আমার নবীজি কিন্তু আগে আগে চললেন। আকাবার প্রান্তরে যখন নবী পৌঁছে যায়, ৭২ জন ওই আনসার মুজাহিদ সাহাবী যখন বের হয়ে যায়, আল্লাহ নবীকে সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। সমস্ত সাহাবীরা বলছেন নবী গো, আপনাকে মক্কা থেকে মদিনার মাটিতে নেওয়ার জন্য আমরা দাওয়াত করতে এসেছি। ও গো নবী, আপনি মক্কা থেকে মদিনার মাটিতে চলে যান। আমরা মদিনার আনসার সাহাবীরা বললাম আপনি যখন এই মক্কা থেকে মদিনার মাটিতে হিজরত করে চলে যাবেন, আমরা সমস্ত মদিনার আনসার মুজাহিদ সাহাবীরা আমাদের জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার মাটির মানুষেরা আপনাকে ভালোবাসতে পারলো না, আপনার উপর জুলুম নির্যাতন নিপীড়ন করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে আসেন। আমরা মদিনার আনসার মুজাহিদ সাহাবীরা বললাম আমাদের জীবনের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এই কথা যখন সমস্ত আনসার সাহাবীরা বললেন, আল্লাহর নবী বলছেন ও মদিনার আনসার সাহাবীরা, মদিনা থেকে আসছেন আপনারা ৭২ জন সাহাবী। তার ভিতরে একজন সুন্দর সুদর্শন যুবক ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন রাওহা। এই আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো, আপনি মক্কা থেকে মদিনার মাটিতে আপনি চলে আসেন। আমরা আব্দুল্লাহ বিন রাওহা বললাম আমার সঙ্গে যে ৭২ জন মুসলমান রয়ে গেছে, এই ৭২ জন সাহাবী বললাম আপনাকে জীবনে যাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসবো। আল্লাহর নবী বলছেন ও মদিনার আনসার সাহাবীরা, আমার জন্মভূমি মায়ের দেশ বাবার দেশের আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। এই রকম কতটুকু আমাকে জীবনে ভালোবাসবে, আমাকে কতটুকু তোমরা জীবনে পহরা দিয়ে রাখবে। আল্লাহর নবী যখন আনসার মুজাহিদ সাহাবীদের কাছে যখন বলতেছেন, আনসার মুজাহিদ সাহাবীরা বলছেন নবী গো, আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় ওই মদিনার মাটিতে আপনার কোনো দিনের জন্য আমরা ক্ষতি হতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবী আপনার কোনো ক্ষতি হোক আমরা দেব না। ভাইরা আমার, এভাবে যখন নবীজি যখন তিনি এই কাজ করতে লাগলেন, এবার যখন নবীজি যখন তার সাহাবীদেরকে যখন ডাক দিয়ে বলতেছেন আমার সাহাবীরা, এই পৃথিবীর জগতে আমি মক্কা থেকে মদিনার মাটিতে চলে যাব। এই মক্কা থেকে যদি মদিনার মাটিতে চলে যাব, আল্লাহ আমাকে একদিন এই মক্কা থেকে মদিনার মাটিতে যাওয়ার জন্য হুকুম দিবেন। আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবীর চাচা আব্বাস নবীজিকে কিন্তু খেয়াল করে লক্ষ্য করে এসেছেন। আব্বাস ডাক দিয়ে বলতেছে নবী গো, ও ভাতিজা মুহাম্মদ, তুমি মক্কা থেকে মদিনার মাটিতে তুমি চলে যাবে। এই মক্কা হলো তোমার মায়ের দেশ, তোমার বাবার দেশ। আবু তালিব তোমাকে জীবনে দেখাশোনা করেছে, আমার বাবা আব্দুল মুত্তালিব তোমাকে দেখাশোনা করেছে। ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই মক্কা থেকে মদিনার মাটিতে তুমি চলে যাবে, এই সমস্ত মদিনার মানুষগুলো তোমাকে জীবনে কতটুকু ভালোবাসবে। সমস্ত মদিনার আনসার মুজাহিদ সাহাবীরা ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি হলেন নবীজির চাচা, আপনি মুরব্বী, আমাদের জন্য মেহেরবানি করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হায়াতের জিন্দেগিতে যতদিন পর্যন্ত বাঁচায়া রাখেন, আমরা আপনার এতিম ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের চাইতে বেশি ভালোবাসবো আমরা আপনাকে, রাসূল ভাতিজা মুহাম্মদকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করব। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, নবীজি যখন এই কথাটি বললেন, নবীজির চাচাও বললেন, ঠিক আছে আমার ভাতিজা মক্কা থেকে মদিনায় চলে যাবে। আবু বকর ছিলেন আমার রাসূলের জীবনের সবচাইতে সঙ্গীর সাথী। আবু বকরকে ডাক দিয়ে নবী বললেন, আবু বকর রে, এই মক্কা থেকে একদিন মদিনার মাটিতে চলে যেতেই হবে। আমি রাসূলুল্লাহ একদিন মক্কা ছেড়ে মদিনার মাটিতে চলে যাব। আবু বকর, তুমি হবে আমার জীবনের সঙ্গের সাথী, তুমি হবে আমার জীবনের সঙ্গের সাথী। আবু বকর তখন বলছেন, নবী গো, কোন দিন মক্কা থেকে মদিনার মাটিতে চলে যেতে হবে? আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, এই মক্কা থেকে মদিনায় কোন দিন যেতে হবে? আমার আল্লাহর বাজেট থেকে যেদিন হুকুম হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আবু বকর সোমাকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার মাটিতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, ভাইরা আমার, আস্তে আস্তে করে দিনগুলো পার হয়ে চলে গেল। যেই দিন নবীজির গড়টা বাজান ঘিরাও করে ধরেছেন, সমস্ত যুবকের দলেরা নবীজির ঘরটাকে বাজান ঘিরাও করে ধরেছেন। আল্লাহর বাজার থেকে খবর জানানো হয়, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে খবরটুকু মক্কার মাটিতে তুমি জানায়া দাও। আমার নবীকে এই মুহূর্তে গভীর রজনীতে মক্কা থেকে মদিনার মাটিতে হিজরত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিজরত করিয়া রাসূল মদিনাতে যায়, হিজরত করিতে রাসূল মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। হিজরত করিতে রাসূল মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। জোরে জোরে কোন মারহাবা। নবীজি আল্লাহর হুকুম নিয়ে এই মক্কা থেকে মদিনার মাটিতে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সোনার বাবাজিরা আমার, আল্লাহর বাজেট থেকে খবর জানানো হলো, নবী গো, আপনাকে এই রজনীতে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ভাই জিবরাইল, এতদিন মক্কার পরিস্থিতি ভালো ছিল, কিন্তু আমাকে হিজরত করার কথা বলা হলো না। এখন আমার ঘরের চতুর্দিকে কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায়, আর আল্লাহ কোন হুকুম করলো মক্কা থেকে মদিনায় যেতে হবে। আমি রাসূলুল্লাহ কেমন করে মক্কা থেকে মদিনার দিকে চলে যাব? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আল্লাহ আপনাকে হুকুম করেছেন চলে যেতেই হবে। আল্লাহ একটি আয়াতে কারিমা এই মুহূর্তে আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলছেন, নবী গো, এই মুহূর্তে আল্লাহর বাজেট থেকে একটা আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়াতে কারিমা তিলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর বাজেট থেকে আয়াত
আয়াতে কারিমা নবী নাজিল হয়ে গেছে। এই সূরাতুল ইয়াসিনের আপনি যদি এই আয়াতে কারিমা 9 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা যদি আপনি তিলাওয়াত যদি করেন নবী গো, আর আপনার হাতের উপরে এক মুষ্টি বালু আপনি উঠায়া নেন, ওই বালুর উপরে এই আয়াতে কারিমা যদি আপনি তিলাওয়াত করেন, এই আয়াতে কারিমাই শুধু নয়, সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত যদি আপনি তিলাওয়াত শুরু করেন, তিলাওয়াত করে যদি আপনি বালুর মধ্যে যদি ফু দেন, ওই বালুগুলা যদি আপনি নবীজি ঘরের চতুর্দিকে যদি নবী আপনি ছড়ায়া দেন, ওই বালুগুলো কাফেরদের চোখের মধ্যে পৌঁছে যাবে। কাফের বেঈমানেরা যখন নাক চোখগুলো হাত দিয়ে যখন কসলাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আপনি আপনার দরজা দিয়ে এই ঘর থেকে বের হইয়া মদিনার দিকে রওনা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন শিক্ষক আবার শিখায়াও দিচ্ছেন সুন্দর করে। জিবরাইল আমার নবীকে জানায়া দাও, এই আয়াতি কারিমা তিলাওয়াত করে যদি বালুর মধ্যে ফু দেয়, ওই বালুগুলা যখন ছিটায়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল, হে ভাই জিবরাইল, আমি যে এই বালুগুলা ছিটায়া দেব, সমস্ত কাফেরদের চোখে কেমনে পৌঁছায়া যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বালুগুলো শুধু ছিটায়া দিবেন, কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোট করে জানায়া দেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়াতে কারিমা তিলাওয়াত করলেন আর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা শুধু আপনার হাতে থাকবে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের চোখে এই বালুগুলো পৌঁছায়া দিবে। জোরে কর সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার যখন নবীজি ওই মক্কার মাটিতে যখন আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর বাজেট থেকে কুরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহ নবী যখন এই আয়াতগুলো তিলাওয়াত করে যখন বালু ছিটায়া দেয়, তার পূর্বে রাসূল ডাক দিয়েছেন, বেটা আলী রে, ও বেটা আলী তুমি কোথায়? আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়ে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলীকে গভীর রজনীতে কেন তালাশ করতেছেন? আল্লাহর নবী বলছেন, বেটা আলী রে, আমি তোমাকে এমনি এমনি তোমাকে গভীর রজনীতে খুঁজি না। ও বেটা আলী, এই বিছানার উপরে আলী তুমি শুয়ে থাকবা, আর আমি রাসূলুল্লাহ আজকে রজনীতে মক্কা থেকে মদিনার মাটিতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনার ঘরের চতুর্পাশে 42 জন কাফের নেতা, তারা অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়ে গেছেন। নবী আপনি ঘর থেকে বের হইলে আপনার দেহ থেকে মাথাখানা আলাদা করে দিবে। আল্লাহর বোধহয় কোনো কাজ নাই, আজকে রজনীতে আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে বলছে। আল্লাহর নবী বলছেন, বেটা আলী রে, এটা আমি রাসূলুল্লাহর কোনো কথা নয়, এটা হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার মন গড়া কোনো কথা বলি না।
আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন আলী ডাক দিয়ে বলছেন নবী গো, আপনি মক্কা থেকে মদিনার মাটিতে চলে যাবেন, আমি আলী যদি আপনার বিছানার উপরে যদি ঘুমায়, নবী আপনি কোথায় ঘুমাবেন? আলী রাসূল ডাক দিয়ে বলছেন বেটা আলী রে, আর এই বিছানাতে ঘুমানোর আর আমার সময় নাই। ও বেটা আলী, এই বিছানার উপর তুমি চাদরখানা মুড়ি দিয়ে ঘুমাবে, আর আমি রাহমাতাল লিল আলামিন মদিনায় চলে যাব। আলী ডাক দিয়ে বলছেন নবী গো, আমি আলীকে আপনার সাথে হিজরত করে মদিনায় যাব না। আলী ডাক দিয়ে বলতেছেন আমি কি হিজরত করে নবী আপনার সাথে মদিনায় যাব না? আল্লাহর নবী বলছেন বেটা আলী, এই মুহূর্তে তুমি মক্কার মাটিতে থেকে যেতেই হবে, এই মুহূর্তে তোমাকে মদিনায় যাওয়া যাবে না। আল্লাহ নবী যখন এই কথাটি বাজান বললেন, আলী যখন বিছানার উপর যখন চাদরখানা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, আল্লাহর নবী বলতেছেন বেটা আলী রে, তোমাকে আমি শুতে বললাম তাই তুমি বিছানায় শুয়ে পড়লে, তোমার কি মনের মধ্যে একটু ভয় জীবনে হয় না? আলী ডাক দিয়ে বলতেছেন নবী গো, আল্লাহর হুকুম হয়েছে, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন এই বিছানার উপরে শুইতে হবে। আমি সেরে কথা হযরত আলী বললাম, আল্লাহ রাসূল যখন বলেছেন তার হুকুম আমাকে তাজিম করে হিসাবে মানতে হবে। আল্লাহর নবী যখন বলেছেন আমি আলী এই বিছানার উপরে শুয়ে থাকবো, আমি দুনিয়ার কোন কাফেরকে ভয় করি না, আমি শুধু ভয় করি হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আমি দুনিয়ার কোন মানুষকে আমি ভয় করি না, যত কাফেরাই থাকুক আমি আলী কিন্তু ভয় করি না। আমি আলীর যদি বিপদ হয়, আমার আলীকে সাহায্য করার জন্য স্বয়ং আল্লাহ বসে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরই নাম হলো ঈমান, এরই নাম ঈমান, আল্লাহর ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরাম, তোমার হুকুম মানব সদা, করেছি এই পথ, দুনিয়া বিমোহ মায়া করিব বর্জন, তোমার হুকুম মানব সদা, করেছি এই পথ, দুনিয়া বিমোহ মায়া করিব বর্জন। নবীজিকে ভালোবাসবো, নবীজিকে ভালোবাসবো, হৃদয় দুয়ার খুলি, আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলরে সবই আল্লাহ আল্লাহ বলি, রসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি, আল্লাহ আল্লাহ বলি। জোরে বলেন মারহাবা। ওই আল্লাহর হুকুম জমিনে মানতে হবে, রাসূলের মহব্বত কলিজায় রাখতে হবে। যার কলিজার ভিতরে রাসূলের মহব্বত নাই, ওই ব্যক্তি কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সোনার বাবা জিরাম, নবীজি যখন আলীকে এই কথা বললেন, আলী যখন বিছানার উপরে শুয়ে পড়লেন, আলী কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনুল কারীম থেকে আলী তিলাওয়াত করতেছেন, ঈমানদার ব্যক্তিরা যখন কোন মুসিবতে পড়বে, ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহর বাজেট থেকে রহমতের ফেরেশতারা জমিনে সাহায্য করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানদার ব্যক্তিরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ওই আল্লাহর বাজেট থেকে ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
সোনার বাবাজির আমার ভাইরা আমার, আলী ডাক দিয়ে বলতেছে নবী গো, আমার কলিজার ভিতরে আপনার মহব্বত আর আল্লাহর ভয় রয়ে গেছে। ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহর বাজেট থেকে সাহায্য করা হয়। ও বেটা আলী, তোমার কি জীবনে কোনো ভয় হয় না? এই বিছানার উপরে তুমি শুয়ে থাকবা। আলী বলতেছেন নবী গো, আপনি যেহেতু আমাকে বলেছেন আলী